এই পৃথিবীর ময়দানে আপনি দেখবেন লক্ষ্য করে যেই মানুষগুলির চেহারার ভিতরে নূর দেখা যায় মনে করবেন ওটা আল্লাহওয়ালা। আল্লাহু আকবার বলেন। কত মানুষকে আমি আমার জীবনে দেখেছি ও নিজেকে ছোট মনে করতে করতে জীবনটাকে কাটিয়ে দেয়। কিছু মানুষকে আবার দেখেছি ও সমাজের ভিতরে নিজেকে বড় নিজেই দাবি করার কারণে আল্লাহকে ধ্বংস করে ক্যান্সার দিয়ে বিভিন্ন রোগ দিয়ে ওকে আল্লাহ কবরে নিয়ে যায়। চিৎকার মেরে বলেন এমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন তওবা করা লাগবে আল্লাহ পাক এবার জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার গণেরা, তুবু তওবা করে ফেলো। কি করে আরো জোরে বলেন? তওবা করে ফেলো ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা। যে তওবা করবে বলেন তো দেখি ওই তওবা আবার করার পরেও কাজ আবার করা যাবে? বলেন বলেন। আল্লাহ পাক বলেন যেই তওবা তুমি একবার করে ফেলেছো আর করা যাবে না। যে বান্দা এরপরে টিকে থাকতে পারবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সব থেকে নূরে নূরান্বিত বানিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা তাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নিশ্চয় তোমাদেরকে ক্ষমা করে দিব। লিমান তাবা, যারা তওবাকে পছন্দ করে, তওবা করে। বলেন তো দেখি মানুষের কাছে যদি আপনি ছোট হয়ে থাকেন আপনাকে সব থেকে বড় বানিয়ে দিবেন কে? কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষ এখন বইয়ের কাছে ছোট হয়ে থাকে। একথা বলেন না কেন? বাহিরে যতই রাজনীতি করুক আর পটর পটর আর ঠাস ঠুস করুক বউর কাছে সোজা। কথা বলেন না কেন? এজন্য আমি আমার লাইফে যতটুকু দেখেছি এদেশে যত হুজুর আছে, হুজুর বলছেন এই যে আমাদের মতো লোক, এই শ্রেণীর লোকগুলি আবার বউয়ের কাছে ঠিক না বেঠিক। কারণ হুজুরেরা বউকে শাসন করতে ভালো পারে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ ট্যাবলেট ও কোরআনুল কারিমের ভিতরে পড়ে দেখেছে বউকে কোন কায়দায় রাখলে বউ ঠিক থাকবে। এখন আপনারা তো আম লোক বোঝেন না, বউ যা কয় তাই হ্যাঁ ঠিক আছে, কিন্তু না। আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি বউকে বেশি বেশি করে পাম মারতে পারবে, বলেন বলেন কি পাম, আপনি আপনার বিবিকে বেশি বেশি করে পাম মারবেন, প্রশংসা করবেন, আপনার বডিটাকে আপনার শরীরটাকে চেঞ্জ করে দিতে পারে। কারণ একজন মহিলাই পারে তার স্বামীকে সুস্থ রাখতে, একজন স্ত্রী পারে তার স্বামীকে অশান্তিতে রাখতে। কথা বলেন না কেন? এই জন্য কলিজার টুকরা প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, আপনারা যদি আজ থেকে যদি নিয়ত করে ফেলেন আমার বিবিকে আমার বউকে আমি প্রশংসা করে ওকে এইভাবে কায়দাতে আমি ভালো রাখবো, আল্লাহ পাক বলেন ও কেবলমাত্র বউয়ের জন্য নিয়ত করেছে, বউ পর্যন্ত ভালো হয়ে যাবে, ওকে আল্লাহ তাআলা বউয়ের মাধ্যমে সুখে রাখবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে আমলটা বলে দেব, বলবো বলবো বলবো। আজ থেকে আপনি বাসাতে যাবেন, যাওয়ার পরে আপনি প্রত্যেকটা জিনিসের প্রশংসা করবেন। আহা গো তোমার হাতের রান্না খেলে মনে হয় আমার মায়ের হাতের রান্না খাচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন কেন? বউ মনে মনে চিন্তা করবে কি ব্যাপার, এত ভালোবাসে এত মহব্বত করে আমাকে, আহারে আমার স্বামীর জন্য আরো চেষ্টা করা লাগবে ভালো করার। কথা বলেন না কেন?
আমার দেশের এখন এমন যুবক আছে, অধিকাংশ যুবকেরা যৌতুকের জন্য বউকে পিটাতে পিটাতে আব্বা ডাকিয়ে ফেলে। এ কথা বল না কেন? আমি আমার বয়সে যতগুলি যুবককে দেখেছি, আমার বন্ধু বান্ধব যতগুলি বিয়ে করেছে, যৌতুক ছাড়া একটাও নেই। আমি ওদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলতো দেখি, তোর বউ নাকি ছাড়াছাড়ি হচ্ছিল, কি ব্যাপার? যৌতুক দেবে না কেন? কিন্তু আমি আজকে একটা আল্লাহি আল্লাহর কসম করে বলি, আমার বাস্তব জীবনে আজ 2টা বছর হয়েছে বিয়ে করেছি, বাস্তব কথা কি বলবো? আমি তো জানি আমার বউকে কোন কায়দায় পাম মারা লাগবে। এ 2 বছরে আমাকে আমার শ্বশুর যা দিয়েছে, আর নেওয়ার মতো জায়গা নেই ঘরে। আমার ভাইয়ের ঘরে ট্রান্সফার করেছি, আলহামদুলিল্লাহ। বলেন কেন? আরে ভাই, এ খুশি মনে এগুলি, বলেন কি খুশি মনে? আর আপনারা বউকে পিটাতে পিটাতে ওর 14 গোষ্ঠী পর্যন্ত এমনও মানুষ আছে তালাক দিয়ে ফেলে যৌতুকের কারণে। কথা বল না কেন? আপনি বউকে আজ থেকে টার্গেট নিবেন, বউ তুমি এত সুন্দর, এত প্রশংসা, তোমার বাপের বাড়ি, এত জমি জায়গা, কি করবে? ওকে খালি মিশায় পাম মারবেন, তোমারই সব, তোমার ছেলে মেয়ের সব, আমি তো কিচ্ছু না, আমি শুধু ক্যামেরা ভিডিও ধারণ করব। মিশায় পাম মারবে, দেখবেন ও মনে মনে চিন্তা করবে, তাই তো এই সংসার তো আমার পেট থেকে যেগুলি বের হবে ওরা খাবে। কথা বলে না কেন? ও চিন্তা করতে করতে ওর বাপের বাড়ির থেকে মা বাপ কবরে যাওয়ার আগে ও যা নিয়ে আসবে, আপনি তা খেয়ে ফুরাতে পারবেন না। আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ, আপনাকে এই আমলগুলি চালু করা লাগবে। দেখেন, এই বুড়া বয়সেও আপনি চালু করেন, দেখবেন অটোমেটিক আপনার কাজে লেগে গেছে। ও মূলা তুলে নিয়ে এসে আপনাকে খাওয়াবে, বেগুন তুলে নিয়ে এসে বাপের বাড়ির থেকে খাওয়াবে। আলহামদুলিল্লাহ বলে। এগুলি বাস্তব হবে না মানে? এত শ্বশুর বাড়ির থেকে ভালোবেসে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন না কেন? আর যারা জুলুম করে নেবেন কষ্ট দিয়ে, আছে না এরকম? আল্লাহ পাক বলেন যে আমি 2টা জিনিসকে সব থেকে ঘৃণা করি। কয়টা? বলেন বলেন। এর 1 নাম্বার কারণ হলো, আল্লাহ পাক বলেন যারা বইয়ের প্রতি নির্যাতন করে। কি করে বোঝেন? বউকে পিটাতে পিটাতে এমন পিটান পিটায় যে 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দিয়ে দেয়। ও বিয়ে করেছে একটা, ওর শালি টালি যা আছে সব তালাক দিয়ে সারা। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটা আল্লাহ পাক বলেন 2 নম্বর কারণ হলো, আমার দেশে ডিজিটাল কিছু ফকির আছে। কি আছে? আরো জোরে বলেন। এখন অধিকাংশ ফকিরের বাড়িতে যদি আপনি লক্ষ্য করে দেখেন, ওর প্রসাবখানাও টাইস করা থাকে। কথা বলেন না কেন? কিন্তু ওর চরিত্র স্বভাব এখনো পর্যন্ত ভালো হয় নাই। এর 1 নাম্বার কারণ হলো ওর একটা ব্যবসা, ওটা ওর তৃপ্তি, ভালো লাগে। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন যারা নিজের ধান্দায় যারা এই কাজগুলি করে, আর কোনো সমস্যা নেই, ফ্যামিলিগত ভাবে কোনো সমস্যা নেই, চরিত্র সমস্যা, আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহ ওই শ্রেণীর ব্যক্তিকে সব থেকে ঘৃণা করি। কারণ বলেন তো দেখি, দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কে? চাওয়া লাগবে কার কাছে? দিবেন কে? আল্লাহ পাক বলেন যখন কোন বান্দা মানুষের কাছে হাত বাড়ায়, আমাকে দাও, আমি খেতে পাই না, 30 দিন ধরে না খেয়ে আছি, এমনও কথা বলে কি বলে না? আমি 10 দিন ধরে না খেয়ে আছি, 5 দিন ধরে, 3 দিন ধরে, অভিনয়। এ কি বলেন বলেন? অভিনয়। আল্লাহ পাক বলেন যখন কোন বান্দা এরকম ভাবে মানুষের কাছে হাত বাড়ায়, জুলুম করে, এভাবে চায়, তখন আমি আল্লাহ তাদের প্রতি লজ্জিত হয়ে যাই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, যুবক ভাইয়েরা, বলেন তো দেখি এ পৃথিবীর ময়দানে অসুস্থ এবং সুস্থতার নিয়ামতের মালিককে? বিপদে পড়েছেন, বিপদ থেকে উদ্ধার করতে পারেন কে? আপনি যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আপনাকে অশান্তির কারাগার থেকে মুক্তি দিয়ে শান্তি দিতে পারেন কে? আপনি ফসল লাগিয়েছেন, এই ফসলে অফুরন্ত নিয়ামতের রিজিক দিয়ে দিতে পারেন কে? তুমি রহমান, তুমি মেহেরবান।
অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে অবোঝে না ওরা তোমারি শান, বোঝে অবোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। আমিন বলেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। চিল্লা বলেন ঠিক না বেঠি? কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, বলেন তো দেখি, এ গজল থেকে আমি যেটা তথ্য যেটা পেয়েছি, এখানে আমরা অনেকে অন্ধ আছি না নেই? বলেন বলেন। অধিকাংশ আমাদের সমাজে অন্ধ মানুষ আছে, যারা দেখার পরে না দেখার ভান ধরে থাকে। কথা বলেন না কেন? ওরা বসে এখানে একটা জান্নাতের বাগান সাজানো হয়েছে, ওরা জানে, জানার পরও যারা দূরে থাকে আল্লাহ পাক বলেন ওদেরকে অন্ধ করে তোলা হবে। ওরা সেদিন বলবে রব্বুল আলামিন, আমরা তো দুনিয়াতে ভালো ছিলাম, আর তোলা হয়েছে। আল্লাহ পাক বলবে ওখানে সেলিম নামক একজন যুবক, ওরা কিছু সংখ্যক যুবক মিলে একটা জান্নাতের বাগান সাজিয়েছিল, কিন্তু এই জান্নাতের বাগানে বান্দা তোমরা যেতে পারো নাই। দেখেছিলে ওখানে মেসবাহ হুজুর এসেছিল, দূরে দূরে ঘুরে টুনির সাথে সময় কাটিয়ে বাদাম ফুচকা খেয়ে সময় কাটিয়েছিলে। এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে আজকে জাহান্নামে ফেলে দিলাম। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এখানে অধিকাংশ যুবক এখানে এসেছে আমার নাম দিয়ে বাপ মার কাছে টাকা নিয়েছে। কথা বল না কেন? ওরা বলেছে মেসবাহ হুজুর আসবে। হ্যাঁ আসবে, কি হয়েছে? টাকা লাগবে। কি করতে যাবা? কয় ওখানে কোরআনের কথা হবে শুনতে যাব। অধিকাংশ মার কাছে চেয়েছে 50 দিয়েছে 100, কারণ বাবা মাহফিলে যাবে, এ তো আমার গর্ব। কথা বলেন না কেন? মা বাবা আশা করে মা দিয়েছে 100, বাবা দিয়েছে 100। ছেলেটা মাহফিলে আসার নাম দিয়ে এসেছে ঠিকই, কিন্তু দোকান পাটে ওই ছেলেটা সময়টা কাটিয়ে দিয়ে মাহফিল থেকে যখন বাড়িতে যাবে, বলেন তো দেখি মা বাবার আমল নামা নেকি ঢুকবে না কাটবে? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যারা এখনো পর্যন্ত বাহিরে ঘোরাফেরা করতেছেন, আজকের এই মাহফিলে বসলেই নাকি দিবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আল্লাহ পাক বললেন ওয়াইন্নী লাগাফফারুল লিমান তাবা, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দিব যারা তওবা করাকে পছন্দ করে। কি করে? আরো জোরে বলেন। তওবা করা। ও আমানা, যারা ঈমান এনেছে। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, যারা ঈমান এনেছে এবং সুম্মা দাদা, এবং ঈমান আনার পরে অতঃপর এই পথের ওপরে তারা টিকে থাকবে। আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা, এই পথের ওপরে টিকে থাকার কারণে তোমাদের ডাইরেক্ট জায়গা হবে জান্নাতে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ইন্দিমি টাইমে হঠাৎ করে কিছু সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে বসলেন, আচ্ছা বলো তো দেখি,
কোরআনুল কারীমের ভিতরে সব থেকে আশ্চর্যমূলক আয়াত কোনটা? সব থেকে ভয়ঙ্কর আয়াত কোনটা? সাহাবায়ে কেরাম একজন উত্তর দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, কোরআনুল কারীমের ভিতরে সব থেকে ভয়ঙ্কর আয়াত হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন বললেন, এর ভিতরে কি আছে বলো তো দেখি, জবাব দাও, উত্তর দাও। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলি ফেলে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এখান থেকে যেটা মুফাসসিরিনে কেরাম যেটা বর্ণনা করেছেন, এক জাররা পরিমাণ যদি কেউ নেকি করে থাকে, আল্লাহ পাক তাকে এক জাররা পরিমাণ নেকি দেবে। কিন্তু আশ্চর্যের কথা হলো এটা, এক জাররা পরিমাণ যদি কেউ রাতের আধারে হোক, সে যেই কায়দায় হোক না কেন, যদি গুনাহ করে থাকে, আল্লাহ পাক বলেন ওর আমলনামা ওইটাই লেখা হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমরা চলতে ফিরতে, হাসতে উঠতে বসতে কত গুনাহ করে ফেলি, অজান্তে কত প্রমাণ কত প্রকার গুনাহ করে ফেলি। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা গুনাহ যদি তোমার সামনে যদি সেদিন দাঁড় করানো হয়, বলেন তো দেখি আমরা একটাও কি জান্নাতে যেতে পারবো? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, একটা বান্দাও জান্নাতে যেতে পারবে না। কলিজার টুকরা প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, ঘাটাইলবাসী, এখানে কিন্তু একটা শিক্ষার কথা হলো এইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, পাহাড় পরিমাণ যদিও গুনাহ করে থাকো, আমি আল্লাহ কিন্তু তোমাদের প্রতি দয়াশীল, ক্ষমাশীল। আমি আল্লাহ কিন্তু রহমানুর রহিম। আমাকে যারা ডাকবে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেব, যারা ক্ষমা চাইবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই ডাকুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকাই না, পিছনে ফিরেও সে তাকাই না। ঠিক না বা ঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকাই না, পিছনে ফিরেও সে তাকাই না। ঠিক না বা ঠিক? কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর লক্ষ্য করে দেখলেন সাহাবায়ে কেরাম হাউমাউ করে ডুকরে ডুকরে ফোঁপায়া ফুঁপায়া কান্না করতেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলতেছেন, কি ব্যাপার, কান্না করো কেন? সাহাবায়ে কেরাম বলতেছে, এক জাররা পরিমাণ যদি গুনাহ করে থাকি আল্লাহ এটা দেখাবে। আচ্ছা বলেন তো দেখি, কোরআনুল কারীমের ভিতরে কি সব থেকে নরম আয়াত নেই? বলেন বলেন, আছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মাধ্যমে আয়াতটাকে দলিল প্রমাণ করে জানিয়ে দিচ্ছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, হে সাহাবায়ে কেরামেরা, চিন্তার কোনো কারণ নেই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, সাহাবায়ে কেরাম শুনে রাখো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। আচ্ছা বলেন তো দেখি, আমরা নফসের প্রতি জুলুম করি কি করি না? অধিকাংশ মানুষ আমরা নফসের প্রতি জুলুম করি, কারণ আমি নিজে একজন শিকারকারী। কথা বল না কেন? এখন বলবেন হুজুর আপনি কিভাবে নফসের প্রতি জুলুম করেন? আজকে 3 থেকে 4টা মাস ধরে, নভেম্বর থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত একটা রাত ঠিক মতো ঘুম নেই, দিনে ঘুম নেই, ঠিক মতো খানা নেই, ঠিক মতো চলাফেরার গতি ভালো নেই। বলেন তো দেখি, নফস এক জাররা পরিমাণ হলো কষ্ট? বলেন বলেন। তাহলে আমরা প্রত্যেকটা মানুষ নফসের প্রতি জুলুম করে থাকি, এতে কোনো সন্দেহ? আল্লাহ পাক বলেন, যারা নফসের প্রতি জুলুম করবে তাদের ক্ষমা নেই। কিন্তু আল্লাহ পাক বলে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হ্যাঁ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ কিন্তু তোমাদের প্রতি দয়াশীল, রহমতশীল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। লা তাহজান, চিন্তা নেই, টেনশন নেই, ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছি বান্দা। বলেন তো দেখি, মুমিনদের জন্য এই অফারটা ছোট না বড়? আল্লাহ পাক এখানে কিন্তু বলতে পারতেন, যারা নফসের প্রতি জুলুম করবে ক্ষমা নেই, ও যতই কান্নাকাটি করুক মাপ নেই। কিন্তু আল্লাহ পাক বলে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। কারণ লা তাহজান, চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সাথে আছি, নিশ্চয় আমি আল্লাহ আছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আল্লাহ পাক বলেন, যারা ইমানের সাথে যারা যুদ্ধ করবে, ইমান নিয়ে যারা চিন্তা ফিকির করবে, ইমান নিয়ে যারা গবেষণা করবে, ইমানের পথে যারা মরতে চাইবে, আল্লাহ পাক বলেন ওদের চিন্তা, ওদের চেতনা, ওদের প্রচেষ্টা, প্রত্যেকটা কাজ, ওদের প্রত্যেকটা পয়েন্ট আল্লাহ পাক বলেন ওদেরকে নতুন করে গড়ে তুলবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমিন বলেন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, জোরে বলেন আমিন। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, ইমানের পথে মরণ দরকার আছে না নেই? ইমানের পথে মরতে গেলে আপনাকে আমাকে এই পৃথিবীর ময়দানে খালিদ বিন ওয়ালিদের মতো হওয়া লাগবে, ওমরের মতো হওয়া লাগবে, আমির হামজার মতো হওয়া লাগবে। কারণ আমির হামজাকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিল, এরপরও ইমান নামক এই দৌলতকে বিক্রি করে। আর জোরে বলেন, বিক্রি করে। আর আমার দেশের মানুষ এক কাপ চা পেলেও খুশি, অপবিত্র নেতাকেও পবিত্র বানিয়ে ফেলে। এক কথা বল না কেন? ওর নেতাকেও যে পবিত্র বানিয়ে ফেলে, ওর নেতা প্রসাব করে কোন জায়গাতে পানি নেওয়া লাগে ও ছাতা ছাড়ে না। এক কথা বল না কেন? আমি আমার এই বয়সে যত জায়গাতে আমি নেতাকে দেখেছি, ও মুসলমানের সন্তান, ও দাঁড়িয়ে থেকে প্রসাব করে, প্রসাব করার পরেও সেন্টটা লাগিয়ে ফেলে। কথা বল না কেন? ও জানে না যে এখানে পানি নেওয়া লাগবে, এটাকে পবিত্রতার জন্য আল্লাহ পাক একটা সুন্নাত দিয়েছে। কথা বলে না কেন?
ও ছাতা মুসলমান দাবি করে, আর ওর যারা চেলা ফেলা থাকে ওরা ওর এক কাপ চা পেয়ে ওর বউকে একটা শাড়ি কিনে দেয়। ওই যে ব্যারিস্টার সুমন কথা বলেছিলেন যে আমার বন্ধুর বউরা আমাকে খুব ভালোবাসে, হ্যাঁ বাসবে তো, গরিব মানুষ একটা শাড়ি কিনে দিলে তো পাগল হয়ে যায়। এক কথা বল না কেন? নিজের স্বামীর সেবা ভুলে গিয়ে সুমনের সেবা শুরু করে দেয়, কথা হয় না একেবারে। আপনি আজ থেকে দেখবেন আপনার বউকে ভালো না বেশে পাশের বাড়ির ভাবিকে আপনি খালি মুচকি হাসি দিয়ে কথা বলবেন, কিচ্ছু দেওয়া লাগবে না। আপনার পাশের বাড়ির ভাবি আপনাকে মাঝে মাঝে মিস কল দিবে, কথা বল না কেন? এর এক নাম্বার কারণ হলো ওই যে আপনার মিষ্টি সুরের কথা আর হাদিয়া তোহফা। আল্লাহ পাক বলেন এমন কায়দা যদি কেউ বইয়ের সাথে করতো অটোমেটিক হুন্না লিবাম সুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন স্বামী স্ত্রীর পোশাক বানিয়ে দিয়েছি আর স্ত্রীকে স্বামীর পোশাক বানিয়ে দিয়েছি। বলেন তো দেখি দুইটা পোশাককে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে অ্যাটেস্ট করেছেন কে? আরো জোরে বলেন। আরে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়িয়ে দিতে পারেন তিনি কে? হ্যাঁ বাড়াবে, কিন্তু আপনাদের ভিতরে একটা মহব্বত থাকা দরকার, আছে না নেই? আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, ইমানের পথে মরতে গেলে আপনাকে আমাকে পবিত্রতা মেনটেন করা লাগবে, ভালো মানুষকে বিজয় করা লাগবে, সত্যের পথে টিকে থাকা লাগবে। কারণ এখানে আল্লাহ পাক জানিয়ে দিলেন তওবা করো, মুমিন হও, সমস্যা নেই। সুম্মা তাদা, আল্লাহ পাক বলেন অতঃপর টিকে থাকা লাগবে, কথা বল না কেন? আল্লাহ পাক বলেন মুমিন হয়েছো সমস্যা নেই, ইমানদার হয়েছো সমস্যা নেই, তওবা করেছো সমস্যা নেই, কিন্তু কবরে আসার আগ পর্যন্ত সুম্মাহতাদা অতঃপর এর উপরে টিকে থাকা যারা পারবে, টিকে থাকতে যারা পারবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন অটোমেটিক আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। কষ্ট হচ্ছে নাকি আপনার? কষ্ট হচ্ছে? চলবে, কিছুক্ষণ চলবে। আমাকে সময় দিয়েছিলেন প্রায় 11:30টার মতন, প্রায় 11:30টা পার হয়ে গেছে, আর কিছুক্ষণ চলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলেন আমিন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলেন আমিন। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, আব্দুল্লাহ বিন খুবাইব নামে একজন সাহাবী ছিলেন। কি ছিলেন? আরো জোরে বলেন। এই আলোচনাটা করে শেষ করে দেব। আব্দুল্লাহ বিন খুবাইব 12টা পর্যন্ত, আমরা তো আর জীবনে দেখি নাই, তাই নাকি? আলহামদুলিল্লাহ। আপনারা কি থাকবেন? 12টা বাজতে আর বেশি না, 25 মিনিট আছে, থাকবেন নি? কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, আব্দুল্লাহ বিন খুবাইব নামে একজন সাহাবী ছিলেন। প্রতিদিন প্রতিনিয়ত মসজিদে নববীতে সবার পরে মসজিদে যান এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে আসেন। হযরতে আবু বকর
একদিন নয়, 2 দিন নয়, বারবার করে নবীজির কাছে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খলিফাতুল মুসলিমিন পর্যন্ত নবীজিকে বলেছেন, আব্দুল্লাহ বিন খুবাইব কি ব্যাপার, সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে একটু সন্দেহ জাগে, আপনি এর ফায়সালা করে দেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন খুবাইব নবীজি লক্ষ্য করে দেখলেন সবার পরে মসজিদে আসলেন। নবীজি আবার খেয়াল করে দেখলেন সালাম ফিরাতে দেরি। আব্দুল্লাহ বিন খুবাইব সবার আগে মসজিদ থেকে বের হতে দেরি করলেন না। নবীজি 1 দিন নয়, 2 দিন নয়, কিছুদিন দেখার পরে নবীজি বললেন, আবু বকর, চলো তো দেখি আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহ কেন এরকম কাজ করে, জানা দরকার আছে না নেই? আব্দুল্লাহ বিন খুবাইবের বাড়িতে গেলেন। নবীজি যাওয়ার পরে দরজাতে সালাম দিলেন। কি দিলেন আরো জোরে বলেন? সালাম। 1 বার নয়, 2 বার নয়, 3 বার সালাম জানালেন নবীজি। জানানোর পরে হযরতে আব্দুল্লাহ বিন খুবাইবের পরও সাড়া দিচ্ছিলেন না। 3 বারের পরে নবীজি দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে আব্দুল্লাহ বিন খুবাইব দরজা খুলে সালামের জবাব নিলেন, ওয়া আলাইকুমুস সালাম। আব্দুল্লাহ বিন খুবাইব যখন সালামের জবাব নিলেন, রসুলের চেহারার দিকে তাকিয়েছিলেন। রসুল কেমন যেন একটু রাগান্বিত হয়েছিলেন। আব্দুল্লাহ বিন খুবাইব বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য এসেছেন বলেন। আল্লাহর নবীজি বললেন, আব্দুল্লাহ বিন খুবাইব, সত্য করে বলো তো দেখি, তোমার দরজার সামনে দাঁড়িয়েছে কে? আব্দুল্লাহ বিন খুবাইব বললেন, আল্লাহর নবীজি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু, আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, আব্দুল্লাহ, তুমি কি জানো তোমার সামনে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে উনি যদি কষ্ট পেয়ে যায়, আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নাম বরাদ্দ করে দেয়। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন খুবাইব চোখের পানিগুলি ফেলে টাস টাস করে জমিনে পড়ে গেলেন। আব্দুল্লাহ বিন খুবাইব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রথমবার দরজাতে ডাক দিয়েছিলেন তখন আমি আব্দুল্লাহ বিন খুবাইবের স্ত্রী নামাজে দাঁড়িয়েছিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন আপনি ডাক দিয়েছেন, সালাম দিয়েছেন, তখন আমার বিবি আবারও নামাজের মুসল্লায় দাঁড়িয়েছিলেন। তৃতীয়বার যখন আপনি সালাম জানিয়েছেন তখন আমার স্ত্রী নামাজে দাঁড়িয়েছিলেন। দেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জামাটা এখনো পর্যন্ত সোজা করে পরার সময় পাই নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন, আব্দুল্লাহ বিন খুবাইব, সত্য করে বলো তো দেখি তোমার সমস্যাটা কি? আব্দুল্লাহ বিন খুবাইব সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে আব্দুল্লাহ বিন খুবাইবের সমস্যার সমাধান দিয়ে দিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, যারা ঈমানদার হবে তাদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। কি জানাচ্ছেন? উ আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, পরিবার পরিজনকে বাঁচানোর দরকার আছে না নেই? আছে। এখন আমাদের সমাজে হাজি চাচা হজ করে এসেছে, বেশ ভালো কথা, ওনার ছেলেকে নামাজে নিয়ে যেতে পারে, না একারে না। এক কথা বলে না কেন? আমার মসজিদে একজন হাজি আছে, আমি বয়ান করি প্রায় মাঝে মাঝে হাজিদেরকে নিয়ে। আমি যে জায়গাতে নামাজ পড়াই সে মসজিদটা হচ্ছে সর্দার বাড়ি মসজিদ। কি মসজিদ বলেন? বড় লোক ফ্যামিলি, সবগুলি হাজি। একদিন হাজির বিরুদ্ধে ওয়াজ করলাম, এটা কি আমার বানানো আয়াত ছিল? না। আল্লাহ পাকের হুকুমে আমি কথাগুলি বলেছি। এখন দেখি হাজি সাহেবের কিছু কিছু ছেলেরা নতুন নামাজি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।
এখন আমাকে একজন হাজি ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার বয়ানে যে কি কাজে লেগেছে। লেগেছে মানে বলেন কি হয়েছে? দেখতেছেন না আমার ছেলেগুলি নামাজি হয়ে গেছে। এই ওয়াজ আবার আমি রংপুরে গিয়ে করেছিলাম। কোথায় আরো সেরে বলেন? যাই হোক, মুসল্লি হেদায়েত হয়েছে, তাহলে হাজির বিষয়ে ওয়াজ করা দরকার আছে না নেই? আছে। কারণ এই পথটা তো হেদায়েতের পথ। আমি যে কথাগুলি বলবো একটা মানুষও যদি আমল করে, আমি মেসবার জন্য যথেষ্ট। কথা বলেন না কেন? এই সিজনে প্রায় 100-র উপরে মাহফিল করলাম। আমার মনে হয় একটা করে যদি লোক আমল করে, প্রতিটা মাহফিলে 100 জন লোক যদি আমল করে থাকে, এই মেসবার কবরে কোনো চিন্তার কারণ, আরো জোরে কোন কবরে চিন্তার কোনো কারণ। রংপুরে মনে মনে চিন্তা করলাম, তাহলে আলোচনা করা লাগবে হাজিদেরকে নিয়ে। আমি জানি না ওই এলাকাতে এত পরিমাণ হাজি। ওয়াজ করলাম, বেশ ভালোই সাড়া পেলাম। ঘরের ভিতরে ঢোকার পরে এখন বলতেছে, হুজুর আপনার 3000 টাকা বেতন কাটা। কয় হাজার? এ ভাই আপনি বলেন কি? এক হাজি বলতেছে, হুজুর চুপ মারেন, আপনি এলাকাতে এতগুলি হাজি, আপনার চোখে একটা বাঁধে নাই, আপনি হাজির বিরুদ্ধে ওয়াজ করেছেন কেন? বলেন তো দেখি। এখন টাঙ্গাইলের মানুষ বসে, বলেন তো দেখি আমি কি হাজির বিরুদ্ধে ওয়াজ করেছি? আমি ওখানে বলেছিলাম ডিজিটাল হাজি যারা, এদের বিপক্ষে আমি ওয়াজ করেছি। আর যারা ডিজিটাল হাজি হবে, আল্লাহকে দেখানোর জন্য না, মানুষ দেখানো যারা হজ করবে, লোভ দেখানো যারা হজ করবে, বলেন তো দেখি এই সমস্ত হাজিদেরকে দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? আরো জোরে কোন পাওয়া যাবে? আরো জোরে কোন পাওয়া যাবে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। চার দোকানে বৈশা হাজি, চার দোকানে বৈশা হাজি, টেলিভিশন চাই ভাই রে। আসেনি আসেনি? আর চার দোকানে বৈশা হাজি, টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটো নাচাই। চিৎকার মেরে বলেন, এমন ডিজিটাল হাজি আছে না? আরে ভাই জোরে কোন আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাপজান। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠি? বেতন কত কাটা? 3000 বেতন কাটা। এখন বলেন তো দেখি, আল্লাহ এদের প্রতি জুলুম দেবে না রহমত দেবে? বলেন বলেন। আমি গেলাম হেদায়েত করতে, বরঞ্চ ওরাই আমাকে হেদায়েত করে। এ কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, এই মন মানসিকতা নিয়ে যারা চলবে জমিনের বুকে, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব। কারণ ফেরাউনকেও ধ্বংস করেছি, নমরুদকেও ধ্বংস করেছি। এদের মতো যারা অনুসরণ অনুকরণ করে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও ধ্বংস করে দেব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, তাহলে আব্দুল্লাহ বিন খুবাইব নবীজির কাছে কান্না করলেন। এর এক নাম্বার কারণ হলো, মনে আছে আপনাদের? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রথমবার যখন আপনি ডাক দিয়েছিলেন নামাজে ছিল আমার বিবি, দ্বিতীয়বার ডাক দিয়েছিলেন নামাজে ছিল, তৃতীয়বার ডাক দিয়েছিলেন নামাজে ছিল। আমি একটা কারণে আমার পরিবারকে নিয়ে আমি টেনশন করি, কারণ আমি নিজে নামাজ পড়লে হবে না, আমার বিবিকেও নামাজ পড়া দরকার আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
চোখের পানিগুলি ফেলতে পারেন কিনা দেখেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর তাকিয়ে আছেন, আব্দুল্লাহ বিন খুবাইবের চোখের পানিগুলি টাস টাস করে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মাত্র পোশাক আমার ফ্যামিলিতে কয়টা, আরো জোরে বলে। একটা মাত্র পোশাক ইয়া রাসূলুল্লাহ। এই পোশাকটা যখন নামাজে যাই, আমার বিবিকে আমি গর্তের ভিতরে রেখে নামাজে যাই, আবার যখন আমি নামাজ শেষ করে আসি, আমার বিবি তখন এই পোশাক পরে নামাজ পড়ে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন খুবাইবের কথাগুলি শুনে নবীজির চোখের পানিগুলি ফেলে টাস টাস করে কান্না করে। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলি ফেলে কান্না করে। আরে আব্দুল্লাহ বিন খুবাইবের এত কষ্ট, চোখের পানিগুলি ফেলায় কান্না করি। আব্দুল্লাহ বিন খুবাইব এবার নবীজির চেহারার দিকে তাকিয়ে বললেন, নবী আপনি কান্না করবেন না, কারণ আমি আব্দুল্লাহ বিন খুবাইব যত কষ্টেই থাকি না কেন, আমি নবীজির পিছে নামাজ না পড়লে শান্তি পাই না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি এবার লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ বিন খুবাইবের দিকে, চেহারার দিকে। আব্দুল্লাহ বিন খুবাইব আমার দিকে তাকিয়ে কেমন যেন একটা মজা পাচ্ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ দরজার সামনে এসেছেন কে? আল্লাহর নবী এবার লক্ষ্য করলেন একটা খাজুর গাছের সাথে একটা ছেলে, 10 থেকে 12 বছর বয়স হবে, ছেলেটাকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে। আল্লাহর নবীজি বললেন, আব্দুল্লাহ বিন খুবাইব, সব জিনিসই তোমার ভালো লাগলো, তোমার জন্য মায়া লাগলো, তোমার জন্য কষ্ট লাগলো, কিন্তু এই ছেলেটাকে খেজুর গাছের সাথে বেঁধে রাখার কারণ কি? আব্দুল্লাহ বিন খুবাইব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুর গাছে এই কারণে বেঁধে রাখা হয়েছে, এটা হলো আমার একটা মাত্র ছেলে। এই যে খেজুর গাছ দেখতেছেন, এটা হলো আমার খেজুর গাছ, এটা হলো ছেলে খেজুর গাছ, এখানে কোনো খেজুর ধরে? আরো জোরে কোন খেজুর ধরে? কিন্তু পাশে যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো একজন ইহুদির খেজুর গাছ। আরো জোরে কোন কার গাছ? ইয়া রাসূলুল্লাহ, অনেকগুলি খেজুর পেকে পেকে গিয়েছে। খেজুরগুলি যখন পড়ে তখন এমনও তো হতে পারে আমার ছেলেটায় খেজুরগুলি খেয়ে ফেলতে পারে। বলেন তো দেখি, না কয়ে না বলে খেজুর খাওয়া এটা চুরি করার সমতুল্য। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠি? ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি আব্দুল্লাহ বিন খুবাইব আমার ছেলেটার, এই কারণে আমি ছেলেটাকে বেঁধে রেখেছি যাতে খেজুরগুলি না খেতে পারে। কারণ আমি নামাজ শেষ করার পরে কর্মজীবনে নেমে পড়ি, আর তার মা ঘরের গর্তের ভিতরে থাকে, তাকে ধরার মতো কেউ নেই। যার কারণে আমি নবীজি, আমি আব্দুল্লাহ বিন খুবাইব ওই গাছের ভিতরে রেখেছি। দেখেন তাদের ইমানটা কত পাকাপোক্ত ছিল। আর আপনার আমার ছেলে মেয়ে জেনা বেবিচার করতে করতে জীবন পার করে দেয়, এরপরও মা বাবার সচেতন আছে না নাই? অধিকাংশ ফ্যামিলিতে আজকে মা বাবা সন্তানকে ছেড়ে দিয়েছে, কয় যাও যা মন চাই করো। আজকে আমি আসতে লেগে একটা বাস্তব কথা কি বলবো, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আজকে সান্তাহার রেল স্টেশনে নওগাঁ, 3টা মেয়েকে আমি দেখতেছি সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি। কথা বল না কেন? এই 14 ফেব্রুয়ারি আসার আগে ওরা ট্রেনিং দিচ্ছে, প্র্যাকটিস করতেছে। কি জানেন? ফুল দিয়ে দিয়ে ওরাই ট্রেনিং করতেছে, কারণ সামনে যে প্রবেশ ডে আসবে, এই দিনে ওর মনের মানুষকে খুঁজে বের করে ফুল দেওয়া লাগবে। কথা বল না কেন? এখন থেকে ট্রেনিং চলতেছে। বলেন তো দেখি, মেয়েগুলি আপনার আমার না? কথা বল না কেন? এই মেয়েগুলিকে আমি কলেজে পাঠিয়েছি, ইউনিভার্সিটিতে পাঠিয়েছি, স্কুলে পাঠিয়েছি, যেখানেই বলেন না কেন। এ মেয়েটা কিসের কলেজ, কিসের ইউনিভার্সিটি? বেলা 10টার দিকে দেখিয়ে মেয়েগুলি গোলাপ ফুল নিয়ে ট্রেনিং করতেছে। বলেন তো দেখি, এই সমস্ত মেয়েদের দিয়ে আপনার জান্নাত কনফার্ম নাকি?
এই জন্য কলিজার টুকরা বাবাজিরা, এই সমস্ত মেয়েদেরকে আপনার যেইভাবে আপনি তৈরি করতেছেন, আব্দুল্লাহ বিন খুবাইব যেইভাবে তৈরি করতেছেন, বলেন তো দেখি আপনার মেয়ে জান্নাতি না আব্দুল্লাহ বিন খুবাইবের ছেলে জান্নাতি? আরে ভাই, না বলে খাওয়া যদি গুনাহ মনে করে, আর আপনার মেয়েকে আপনি বেপর্দা ভাবে ছেড়ে দিয়েছেন, বরঞ্চ ছেড়ে দিয়েছেন, বাট সমস্যা কি? এর চাইতে বড় নোংরামি করে অন্যের ছেলের হাত ধরে পুরো শহর ঘুরে এমন মেয়ে আছে না নেই? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, ঠিক না বা ঠিক? আরে যাই না চেহারা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরাই রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়াই জোড়াই। এ সবগুলি আল্লাহর ওলি নাকি? আরে ভাই, এগুলি সব শয়তানের। আরো জোরে বলেন শয়তানের ওলি। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ পাক বলেন এই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের মাঠে জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে ফেলে দেওয়া হবে, জাহান্নামের সাইরের ভিতরে দেওয়া হবে। তারা বারবার করে মরণ চাইবে, মরণ দেওয়া হবে, তাদেরকে আবার জীবিত করা হবে, আবার তারা মরণ চাইবে, আবার তাদেরকে মরণ দেওয়া হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, আমরা যে কথাগুলি শুনলাম, তাহলে বলেন তো দেখি এ দুনিয়াতে সব থেকে আল্লাহ পাক কোন ব্যক্তিকে ভালোবাসেন? যারা তওবাকে পছন্দ করেন। কি আরো জোরে বলে? শেষ ভালো যারা, সব ভালো তার। আমি শেষ দিকে এই কারণে ফিনিশিংটা দিচ্ছি, যারা তওবা করে আল্লাহ পাক বলেন ওদের আমি সব থেকে যত প্রকার গুনাহ করুক না কেন আমি আল্লাহ মাফ করে দিব প্রথমবার। বলেন সুবহানাল্লাহ। এজন্য কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, জীবনে আমরা যত প্রকার গুনাহ করেছি, আজ থেকে নিয়ত করব একটা একটা করে তওবা করব, আর আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু হাতগুলি টান টান করেন তো দেখি। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, আজকের এই মাহফিলটা মসজিদের উদ্যোগে নাকি? আল্লাহ তাআলা এই মসজিদকে জান্নাতের বাগান হিসাবে এবং এই মসজিদকে আল্লাহ তাআলা এই এলাকার জন্য রহমত স্বরূপ কবুল করুন। জোরে বলে না ভাইজান। বহু দূরে মদিনা, হাই হাই কেমনে যাহব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা। যে যা পারেন একটু সবাই শরীক হবেন। লা ইলাহা। আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাস, তোমার দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারেন না, সে নবীজির মহাব্বতে, সে নবীজির মহাব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাসতে হয়, কষ্ট হচ্ছে বাজান, আর কয়েক মিনিট শেষ হয়ে করে দিব। আহা ভালো যদি বাসতে হয়, মুসলমান ভাইরা রে আমার, আহার কোনো দিকে কোনো নজর নাই। কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, একটু দিলের কানটা নরম করে দিয়ে শুনবেন, কারণ এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের কলিজার টুকরা সন্তান নাই, অনেকের আব্বা নাই, অনেকের মা নাই। আহারে তারা গহীন কবরে কেমনে আছে, কেমনে আছে?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, গোলাম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত দয়া করে মায়া করে বানাইছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু দিলটা নরম করে দে, এদিকে একটু হাকিকতান কান্না করবা। এ মুসলমান বাবাজি, আপনার আমার মা জননী, আপনার আমার বাবাজি কত কষ্ট করছে জানেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, আজকের এই মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে বিদায় নিয়ে চলে যাবা। এক নম্বর কারণ হইল, মা বাবার সেবা যত্ন করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন কই, গোলাম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলাম, অবিল ওয়ালিদাইনি ইহসানা। যখন কোনো সন্তান মা বাবার প্রতি নরম হয়ে যাইবা, মা বাবার সেবা যত্ন করবা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কই, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অহুমা জান্নাতুকা ওহুমা নারুক, নবীজির হাদিস দ্বারা জানিয়ে দিলাম, ওই ব্যক্তির জান্নাতর মায়ের পায়ের নিচে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এবার ডাক দেখো, গোলাম রে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। তিনটা কারণে মাকে দামি করছেন। কয় কারণে? আরো জোরে বলেন, কয় কারণে? আমার ভাইরা, তিনটা কারণে মাকে দামি করছেন কে? আরো জোরে বলেন। এক নম্বর কারণ হইল, মা 10 মাস 10 দিন পেটে ধারণ করছিলেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই 10 মাস 10 দিন পেটে ধারণ করার কারণে মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই, মা ঠিক মতো খানা খাইতে পারে নাই, মা ঠিক মতো চলতে ফিরতে পারে নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? 2 নম্বর কারণ হইল, আমার মা প্রসাবের যন্ত্রণা ব্যথা পাইছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মারে দামি করছেন। কত মারে দেখছি, আহারে মা জনম দুঃখনী মা, স্বামীর চাবিটা ধরা দেয়, কই স্বামী গো, ও প্রাণের স্বামী গো, আমি যদি মইরা যাই, আমার ছেলে মেয়েরে ভালো কইরা রাইখা, এই যে চাবি দিলাম, আমার আল্লাহ কই, গোলাম রে, সারা দুনিয়া একদিকে দেওয়া হইব, আর মায়ের প্রসবের যন্ত্রণা আর একদিকে দেওয়া হইব। কিন্তু জানো, ব্যথার চাইতে বেশি, যন্ত্রণার চাইতে বেশি হইব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নম্বর কারণ হইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কারণ হইল, আমার মা জননী 2টা বছর ধইরা দুধ পান করাইছে। কথা বলেন ঠিক না ঠিক? মা ঠিক মতো শরীরের যত্ন নিতে পারে নাই, মা ঠিক মতো নিজের শরীরের যত্ন নিতে পারে নাই। এরপর মা কিন্তু কষ্ট করছে। কারণ কি জানো? জনম দুঃখিনী মা, মা জানে আমার সন্তানের প্রতি আমার একটা মায়া আছে। এই মায়া নামক নিয়ামতটা ঢোকা দিছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখই গোলাম রে, তোমার মাকে তিনটা কারণে দামি করছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই শীতের দিনে কত মা সন্তানের জন্য রাত্রিবেলা লাফায়া ওঠে আর ল্যাপটা দেখে সন্তানের ঠিক মতো শরীরে আসেনি। কথা কোন ঠিক না ঠিক? যখন দেখব সন্তানের গায়ে ল্যাপ নাই, কম্বল নাই, মা বাবা রাত একটার দিকে ঠিক কইরা দেয়। এর এক নম্বর কারণ হইল আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার সন্তানের যেন অসুখ না হয়, আমার সন্তান যেন কষ্ট না পায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কলিজার টুকরা যুবক, একটু দিলটা দিয়া শোনো না, দিলের কানটা নরম করো না। আমার আব্বা জানেরা, এই কারণে মা বাবা রাত্রিবেলা ওঠে। কিন্তু এই শীতের দিনে একটা কথা কি জানো? কত মা কবরে ঘুমাই, কম্বল নাই, লেপ নাই, একটা মাত্র সাদা কাপড় লইয়া। আহারে জনম দুঃখিনী মা ঘুমায়। আহারে যেই মা রাত্রিবেলা ওইটা দেখতো আমার সন্তানটারে ঠান্ডা লাগছে নি, ল্যাপটা ঠিক করে দিত, কম্বলটা ঠিক করে দিত। কিন্তু আজকে মা কবরে মাটির ঘরে ঘুমায়, একটা বড় সন্তান খবর নেই না মা কেমনে আছে, বাবা কেমনে আছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার টাঙ্গাইল জেলার বাবাজি সপ্তাহে একটা বার হইল মা বাবার কবরে যায় মাকে ডাক দেয়, কইবা মা গো, আমার তখন টাকা ছিল না, তুমি বাচ্চা ছিলা, এখন আমার টাকা হইছে, আমি তোমার জন্য কত গরিব দরিদ্র বৃদ্ধ মহিলারে দান করি। আমি মনে করি আমার মা এখন আল্লাহর নবী বলেন, রে আমার মা, যদি কোনো মানুষ, যদি কোনো এতিম মহিলাকে, এতিম কোনো বাচ্চাকে এই শীতের দিনে বস্ত্রহীনকে বস্ত্র দিতে পারে, আল্লাহর নবীজি জানায়া দেন ওই সন্তানের মাথায় যত পরিমাণ চুল থাকবে তত পরিমাণ নেকির অধিকারী হয়ে যাইবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবং তার মার কবরটারে জান্নাতি বানায় দেবেন কে? বাবার কবরটাকে জান্নাতি বানায় দিবেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কারণে আজ থেকে নিয়ত করবেন, মা বাবার জন্য মসজিদ মাদ্রাসার দিকে দান করবেন, মা বাবার জন্য মসজিদ মাদ্রাসায় দান করবেন। হযরতে আবু বকর দেখেন নবীজির কেমন পাগল ছিলেন। আহারে নবীজি কিন্তু হযরতে আবু বকরকে জন্ম দেন নাই, এরপর আবু বকর নবীজির কেমন পাগল ছিলেন। আল্লাহ নবীজি ডাক দিয়া কয়, আবু বকর যুদ্ধে যাওয়া লাগবে, কি আছে নিয়ে আসা। হযরত আবু বকর ঘরের ভিতরে যা ছিল গাট্টি বাদ্যা নিয়ে আইছে, পোটলা বাদ্যা নিয়ে এসে নবীজির কয়, নবী গো, আমি সব নিয়ে আইছি। নবী ডাক দেখায়, আবু বকর কি রেখাইছ বলো। আবু বকর ডাক দেখায়, নবী গো, ওগো আল্লাহর নবীজি, সত্য কথা কইতাম নি। নবীজি কয়, বলেন কি হয়েছে? হযরত আবু বকর কয়, নবী আপনাকে রেখাইছি আর আমার আল্লাহকে রেখাইছি। জোরে কন্যা আল্লাহু আকবার।